এবছর যারা উচ্চ মাধ্যমিক পাশ করলেন তাদের জন্য একটা দারুণ খবর রয়েছে। তারা আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবেন। এখন পাশ করে গেছেন, কেন বসবেন? সেটাও তো একটা কথা। 9-এর 2 রেগুলেশনে বোর্ড একদম জানিয়ে দিয়েছে যে যারা যারা কোনো কারণে ফিজিক্সে ফেল করেছেন কিন্তু পাশ করে গেছেন, কেমিস্ট্রিতে ফেল করেছেন কিন্তু পাশ করে গেছেন, কারণ কি? ওই যে টপ 5, অর্থাৎ বাংলা ইংরেজি এই ল্যাঙ্গুয়েজ দুটো বাদ দিয়ে যে 4টি সাবজেক্ট আপনার ছিল, তার মধ্যে থেকে আপনি 3টি পাস করে গেলে 3 আর 2 5, টপ 5। আরেকটি সাবজেক্ট যেটা ফোর্থ সাবজেক্ট হিসাবে পরিগণিত হলো এবং সেটা ফেল হয়ে গেছে, ফেল হলেও তো পাস হয়ে গেছে, সিস্টেমটা তো সেরকম ছিল। ফলে কোনো কারণে আপনি হয়তো মেডিকেল দিতে পারছেন না, কারণ ফিজিক্স ফেল হয়ে রয়েছে, তাহলে তো আপনার ইয়ার লস করে আবার সেই পরীক্ষা টরীক্ষা দিতে হবে, অনেক সমস্যা। বোর্ড দারুণ একটা সিস্টেম বলে দিয়েছে এবং এই সিস্টেমে 9-এর 2 রেগুলেশনে এই নিয়ম করে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এই প্রথমবারের জন্য উচ্চ মাধ্যমিকে পাশ করেও ফের সেমিস্টারে বসার সুযোগ দিচ্ছে বোর্ড। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা কি? না, এখনো ক্লিয়ার হয়নি, ক্লিয়ার করে বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এটা দেখতে হবে। এই ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী না, অভিভাবক যারা দেখছেন বা অন্য ক্লাস, তারাও সুন্দর করে দেখে সেই সমস্ত দাদা দিদিদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে, তারা যেন এখান থেকে একটা উপকার পায়। বোর্ড এত সুন্দর একটা ব্যবস্থা করেছে যে ব্যবস্থাটা হয়তো প্রত্যেকের না হলেও অন্তত 50% যারা এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের কিন্তু ভীষণ উপকার হবে। তাই অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে শেয়ার করার। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও, অথেন্টিক ভিডিও পেতে কিন্তু বিপ্লব স্যারের জুড়ি নেই। তাই অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তোমরা যারা স্টুডেন্ট তাদেরকে বলবো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তোমার কাছে সবার আগে নোটিফিকেশন ঢুকে যাবে যে নতুন ভিডিওটাই আমি পোস্ট করব। চলো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে যাই। আপনারা শুনুন, যারা এই ভিডিওটায় খুব মনোযোগ দিয়ে শুনছেন এবং তার প্রয়োজন। তাছাড়াও বলবো ভিডিওটা যাদের প্রয়োজন না, তারাও একটা দারুণ জিনিস, 9, 10, 11, 12 যে ক্লাস হোক, প্রত্যেকের কিন্তু জানা দরকার এই সিস্টেমটা। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে হবে। প্রথমেই বলি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু চাইলে আবারও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিতে পারবেন, একদম এইভাবে উল্লেখ করা হচ্ছে। এমন সুযোগ কিন্তু করে দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি। এ বিষয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? 9-এর 2 রেগুলেশনের ভিত্তিতে, আমি বুঝিয়ে দেব 9-এর 2 রেগুলেশনটা কি। ভিত্তিতে যে সমস্ত পড়ুয়া মাধ্যমিক পাশ করেছেন শুধুমাত্র তারাই, 9-এর 2 রেগুলেশন ভিত্তিতে যে সমস্ত পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন শুধুমাত্র তারাই এই সুযোগ পাবেন। এখন বলতে হবে যে কারা 9-এর 2 রেগুলেশনে পাশ করেছেন, এটা বুঝিয়ে বলতে হবে। তো আমি আগে বুঝিয়ে দিই, আপনি কিন্তু জানেন না যে আপনি 9-এর 2 রেগুলেশনে পাশ করেছেন এবার উচ্চ মাধ্যমিক। ভালো করে মার্কশিট মিলিয়ে নেবেন আমার কথার সঙ্গে। তো প্রথমে আমরা চলে যাব যে এই 9-এর 2 রেগুলেশনটা কি। তার আগে একটু বলি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানিয়েছেন পুরনো সিলেবাসে অপশনাল বিষয়ের সঙ্গে কম নম্বর পাওয়া বা ফেল করে যাওয়া বিষয়ে অদল বদল করার ব্যবস্থা ছিল। এবার কিন্তু সেই সেমিস্টার পদ্ধতিতে চাইলেও পরীক্ষায় বসতে পারবে উত্তীর্ণরা, এটা কোর্টের মধ্যে তিনি নিজে বলেছেন সেটা। এবার আমি বলবো 9-এর 2 রেগুলেশনটাকে, এটা আগে সবার আগে জানতে হবে। এবং আপনি যদি এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থাকেন এবং মার্কশিটটা পেয়ে গেছেন, আপনি মিলিয়ে দেখবেন যে আপনি 9-এর 2 এর মধ্যে পড়ছেন কিনা, 9-এর 2 রেগুলেশনের মধ্যে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হয় মোট 6টি বিষয়, আমি বুঝিয়ে দিই, মোট 6টি বিষয়। তার মধ্যে ভাষাভিত্তিক বিষয় কটি? 2টি, বাংলা এবং ইংরেজি, ল্যাঙ্গুয়েজ গ্রুপ। তো তো সেটা তো বাধ্যতামূলক, পাশ করতেই হবে। এছাড়া বাকি 4টে বিষয় রইল। সেই 4টি বিষয়ের মধ্যে 3টিতে
4টি বিষয়ের মধ্যে 3টি সাবজেক্টে পাস করা বাধ্যতামূলক। তাহলে 3 আর ওই ল্যাঙ্গুয়েজের দুটো পাস, এইটা মিলে হবে টপ 5। আর একটিতে যদি ফেল হয়ে যায় ওই 4টির মধ্যে থেকে, বাংলা ইংরেজি বাদে, ল্যাঙ্গুয়েজ বাদে, ওই 4টি তার মধ্যে যদি একটি ফেল হয়ে যায় তাতেও কিন্তু অবশ্যই পরীক্ষায় পাস করা গেছে। কিন্তু সেক্ষেত্রে ওই যে একটি বিষয়ে ফেল হয়ে গেছে মানে অনুত্তীর্ণ, আর বাকি বিষয়গুলো উত্তীর্ণ হয়েছে, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ফেল তো হবেই না, পাস হয়ে যাবে, বরং সে ওই 9-2 রেগুলেশনে পাস করলো। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? যে সেক্ষেত্রে যদিও ওই পরীক্ষার্থী যে সাবজেক্টটা ফেল হয়ে গেছে তা সত্ত্বেও টপ 5, বাংলা ইংরেজি বাদে 4টি সাবজেক্টের মধ্যে 3টি পাস হয়ে গেছে, তার ওই পাসকে কি বলা হচ্ছে? একটি ফেল, কিন্তু তার ওই পাসটাকে কি বলা হচ্ছে? 9-2 রেগুলেশনে সে পাস করলো। এখন একটু বুঝিয়ে বললে কেমন হতে পারে? ধরে নেওয়া যাক বাংলা ইংরেজি, তার সঙ্গে ম্যাথামেটিক্স আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, আর বায়োলজি আছে। আমি পিওর সায়েন্সে চলে গেলাম। তো সেক্ষেত্রে দেখা গেল কোনো কারণে সে ফিজিক্সে ফেল করে গেছে, তাহলে ফিজিক্স বাদে টপ 5 তো ক্লিয়ার হয়ে গেছে, সে পাস করে গেল। সেক্ষেত্রে ওই যে ফিজিক্সে ফেল করা, সেই ফিজিক্সে ফেল করা, সে তো বেস্ট 5-এর ওপরে পাস করে গেছেন। তো সেক্ষেত্রে ওই পদার্থবিদ্যার যে ফেল করা বা ফিজিক্সে ফেল করা, সেই নাম্বারটা তো গ্রাহ্য হবে না। সেক্ষেত্রে সে কিন্তু পাস করে গেল, কিন্তু ফেল কিন্তু একটা সাবজেক্টে, 6টা সাবজেক্টের মধ্যে একটাতে তার ফেল হলো। এই যে পাস করা, একটা ফেল করেও, এটাকে বলা হয় 9-2 রেগুলেশন। তিনি 9-2 রেগুলেশনের মধ্যে পড়েছেন। তাই আপনার মার্কশিট মিলিয়ে দেখুন যে কোনো একটি সাবজেক্টে ফেল হয়েছে, বাংলা ইংরেজি বাদে যে 4টি সাবজেক্ট ছিল, তা সত্ত্বেও পাস হয়ে গেছে, দারুণ রেজাল্ট হয়েছে। ওই ফেল করা সাবজেক্ট একটা রয়েছে, তাই আপনি 9-2 রেগুলেশনে পাস করেছেন। আমি কি বোঝাতে পেরেছি? এবার পরের বিষয়ে আসি। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বিজ্ঞপ্তিতে জানিয়েছেন 9-2 রেগুলেশনে যারা পাশ করেছেন তারা চাইলে ফের নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন। এখন তারা কেন দেবেন? হঠাৎ করে পাস তো হয়ে গেছে। বলবো, এই 9-2 রেগুলেশনে যদি পাস হয় তাহলে সে যদি আবার পরীক্ষায় বসে তার কি সুবিধা আছে অসুবিধা আছে সেইটা এবার একটু ভেঙে বলি। শিক্ষা সংসদ সূত্রে 9-2 রেগুলেশনে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেও দেখা গিয়েছে যে জয়েন্ট এন্ট্রান্স এর মতো পরীক্ষায় তারা সুযোগ পাচ্ছেন না। কারণ জয়েন্টে উত্তীর্ণ হয়ে সুযোগ পেতে গেলে বিজ্ঞান বিভাগের মূল 3টি বিষয় অর্থাৎ কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স, এই 3টিতেই উত্তীর্ণ হতে হবে। কিন্তু আপনার তো ফিজিক্সে ফেল, তবু পাস করে গেছেন কারণ বেস্ট 5-এ। সেক্ষেত্রে কোনো পড়ুয়া যদি ওই একটি সাবজেক্টে ফেল থাকে, অর্থাৎ রসায়ন, গণিত, পদার্থবিদ্যা, তার মধ্যে যদি একটিতে ফেল থাকে, সেটা আমি ধরে নিলাম পদার্থবিদ্যা বা ফিজিক্স, তাহলে সে তো 9-2 রেগুলেশনে পাস করেছে, তাকে কিন্তু পুনরায় আবার 1 বছর অপেক্ষা করতে হবে। উচ্চ মাধ্যমিকে ওই সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষায় বসতে হবে, সেখানে সে আর রেগুলার প্রার্থী থাকবে না, সেই বিষয়ে তাকে পাস করতে হবে, তারপরে গিয়ে তাকে কিন্তু জয়েন্ট উত্তীর্ণ হতে হবে। কারণ জয়েন্ট এন্ট্রান্সের বোর্ড তো জানিয়ে দিয়েছে যে ওই 3টি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3টিতেই তাকে পাস করতে হবে। একটিতে ফেল থাকলে, উচ্চ মাধ্যমিক পাস করলে, সে তো জয়েন্ট এন্ট্রান্সে উত্তীর্ণ হতে পারবেন না, বসতে পারবেন না। কাজেই তাকে 1 বছর ওয়েট করতে হবে, পরীক্ষায় পাস করতে হবে, তারপরে কিন্তু যখন পরীক্ষা সে দেবে তখন কিন্তু সে রেগুলার ক্যান্ডিডেট হয়ে পরীক্ষা দেবে না। তাহলে রেগুলার ক্যান্ডিডেট হয়ে পরীক্ষা দিতে গেলে কি করতে হবে? এবার সেই বোর্ড সুযোগটা দিচ্ছে কি, এখানে শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে উচ্চ মাধ্যমিক ওই সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষায় বসতে হবে এবং সেখানে সে আর রেগুলার প্রার্থী থাকে না। এখানে শিক্ষা সংসদের তরফে আরো একটি সুযোগ দেওয়া হচ্ছে, তারা চাইলে সম্পূর্ণ 1 বছর অপেক্ষা না করে নতুন সেমিস্টার পদ্ধতিতে রেগুলার প্রার্থী হিসাবে, তখন আর কিন্তু ওই রেগুলার প্রার্থী তো সে থাকছে না, সেক্ষেত্রে রেগুলার প্রার্থী হিসাবে ভর্তি হতে পারবেন এবং 3য় ও 4র্থ সেমিস্টার পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এখন যারা ক্লাস 12 তাদের যে 3rd সেমিস্টার আর 4th সেমিস্টার, সেইখানে আপনি সুযোগ পাবেন এবং আপনি 3rd এবং 4th সেমিস্টার ক্লিয়ার করে ওই ফিজিক্সে পাস করে
আপনি জয়েন্টে বসতে পারবেন, জয়েন্ট উত্তীর্ণ হতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি? তবে সেক্ষেত্রে সব বিষয়ে আবার পরীক্ষা দিতে হবে। এখানে কিন্তু একটা নিয়ম আবার একটু গেরো রয়েছে, যে শুধু ফিজিক্সে ফেল হয়েছে ফিজিক্স বসলে হবে না, সব বিষয়গুলোই পরীক্ষায় বসতে হবে। তাতে দেখা গেল আরো উন্নত রেজাল্ট হতে পারে এবারে যা পেয়েছেন। ফলে সেখানে কিন্তু আরো উন্নত রেজাল্ট করে আরো ভালো রেজাল্ট নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এটা আমি করতে চাইলে কি করে আবেদন করতে হবে? ছাত্রছাত্রীকে নিজের স্কুল মারফত অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়া, রেজাল্ট জমা দিতে হবে স্কুলে। আর 8ই মে থেকে স্টার্ট হয়েছে, সামনে কতদিন? 7ই জুন পর্যন্ত। 8ই মে থেকে 7ই জুন পর্যন্ত শিক্ষা সংসদের ওয়েবসাইটে এই প্রক্রিয়ার জন্য খোলা থাকবে, অর্থাৎ তার মধ্যেই আবেদন প্রক্রিয়া করে নিতে হবে। যদিও এই বিষয়টা নিয়ে অনেকেই মত প্রকাশ করেছেন যে কতজন এটা করবেন, তবে দেখা যাক এই প্রথমবারের জন্য এই রকম একটা অভিনব পদ্ধতি বোর্ড কতটা সফল হয় এবং কত সংখ্যক স্টুডেন্টরা এই পদ্ধতিতে আবেদন করেন তা এখন দেখার জন্য আমরাও কিন্তু মুখে আছি। তাহলে আমি আজকের একটা অন্যরকম একটা ভিডিও, একেবারে তথ্য সমৃদ্ধ, এবং অনেকের এটা জানা ছিল না, অনেকে জানেনই না, তো আমি নিশ্চয় বুঝিয়ে বলতে পেরেছি। তারপরেও যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। এই ভিডিওটা ঠিক কেমন লাগলো? অন্য ভিডিওর থেকে তো সম্পূর্ণ আলাদা, ফলে এই ভিডিওতে একটা আপনার কমেন্ট চাইছি, এবং তোমরা যারা এই ভিডিওটা দেখছো একটা কমেন্ট করো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, আর আপনাদের সঙ্গেও অবশ্যই নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে। যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং করেছেন, তাদের আমার তরফ থেকে আগামীর জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। টাটা।